ম্যাথামেটিক্স ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা দশম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্রের 7 থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব। দেখো 7-এ কি বলেছে, পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো। তাহলে চলো শুরু করা যাক। পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি আমরা প্রথমেই লিখে ফেলব। দেখো, পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি লিখছি আমরা। দেখো, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই হলো বিবৃতি। আবার দেখে নাও, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এবার দেখো, এইটাকে আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো, প্রমাণ করার আগে আমাদের একটি ত্রিভুজ আঁকতে হবে। দেখো, ত্রিভুজের নাম দিয়ে দিই এ বি সি। এবার দেখো, শুরু করছি। কি দেওয়া আছে সেটাই হচ্ছে প্রদত্ত। দেখো, কি লিখব প্রদত্তে? এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ হচ্ছে, সমান দিলে হবে না দিলে হবে, আমি সমকোণ লিখে দিলাম।
কোণ এ হচ্ছে সমকোণ। এবার প্রামাণ্য বিষয়, যেটা আমাদের প্রমাণ করতে হবে। প্রামাণ্য অথবা প্রামাণ্য বিষয় লিখলে হবে। আমি প্রামাণ্য বিষয় লিখলাম। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার ইজিক্যাল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হবে। এবার অঙ্কন আছে এখানে। অঙ্কনে কি করব আমরা? দেখো, এ বিন্দু থেকে অতিভুজ বিসি এর উপর এটি লম্ব অঙ্কন করতে হবে। তো দেখো, এইখান থেকে অর্থাৎ এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে এডি লম্ব আঁকা হলো। লিখে দেব যে সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব আঁকা হলো, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এবার দেখো প্রমাণ। প্রমাণে দেখো, সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ এ বি সি, এই সমকোণী ত্রিভুজ এ বি সি এর সমকোণী ত্রিভুজ এ বি সি এর অতিভুজ, এই যে অতিভুজ বিসি, এই অতিভুজ বিসি এর উপর এডি লম্ব। অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ সিবিএ সদৃশ। অতএব এবি বাই বিসি সমান বিডি বাই এবি। দেখো, সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ, এটা অতিভুজ বিসি, এর উপর এডি লম্ব। তাহলে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ সিবিএ এরা সদৃশকোণী হবে। তাহলে এবি বাই বিসি সমান হবে বিডি বাই এবি হবে, এটা বিডি বাই এবি, বা এবি ইন্টু এবি স্কোয়ার বিসি ইন্টু বিডি।
এইটাকে আমরা 1 নম্বর লিখব। আবার দেখো, আবার কি হবে, আবার ত্রিভুজ সিএডি ও ত্রিভুজ সিবিএ এরাও সদৃশ। অতএব কি পারব, এসি বাই বিসি সমান ডিসি বাই এসি। দেখো, ত্রিভুজ সিএডি আর ত্রিভুজ সিবিএ এরা সদৃশ কোণে ত্রিভুজ। তাহলে কি লিখব, এসি বাই বিসি সমান ডিসি বাই এসি। দেখো, বা এসি স্কয়ার সমান বিসি ইন্টু ডিসি। এইটাকে আমরা 2 নম্বর দেব। এবার দেখো, আমরা কি করব, 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই। 1 নম্বরে কি ছিল, এবি স্কয়ার ইজিক্যাল টু বিসি ইন্টু বিডি। তো লিখে দাও, আচ্ছা 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই মানে 1 নম্বর যোগ করতে হবে। তো এখানে আমরা এটা না লিখে লিখতাম 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই, তাহলে ভালো হতো। আচ্ছা, যোগ করে পাই লিখে দিলাম, যোগ করে পাই। তাহলে 1 নম্বরে ছিল এবি স্কয়ার, আচ্ছা, প্লাস এসি স্কয়ার সমান বিসি ইন্টু বিডি ছিল প্লাস বিসি ইন্টু ডিসি 2 নম্বরে। আচ্ছা, বা এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান, এখানে বিসি কমন আসছে তো কমন নেওয়া যাক, ভেতরে বিডি প্লাস ডিসি। আচ্ছা, একটু দেখে নাও, দেখো ছবিতে বিডি প্লাস ডিসি মানে বিসি। তাহলে আমরা কি লিখে দেব, এখানে লিখে দেব বা এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান কি লিখব, বিসি ইন্টু বিসি, বা এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান বিসি স্কয়ার। বিসি স্কয়ারটা বাম দিকে নিয়ে আসলাম, তাহলে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে। অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যা ক্ষেত্রফল হবে সেটা কি হবে, অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফলের সমান। তাহলে দেখো, এটা প্রমাণ করতে আমরা এখানে কি লিখব, প্রমাণিত। এবার আর একবার একটু দেখে নেওয়া যাক। দেখো, আমরা এখানে লিখেছি, দেখো কি লিখেছি, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তারপরে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করতে বলেছে। প্রমাণ করার জন্যে আমরা প্রথমে ছবি এঁকে নিয়েছি এবিসি, যার এই কোণটা হচ্ছে সমকোণ। দেখো, প্রদত্ত এবিসি একটি সমকোণী ত্রিভুজ
যার কোণ এ সমকোণ। প্রামাণ্য বিষয় বিসি স্কয়ার ইজিক্যাল টু এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার হবে। অঙ্কনে কি লিখেছি, সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর একটি লম্ব অঙ্কন করা হলো, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। দেখো, সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করা হলো বা এডি লম্ব আঁকা হলো, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এবার প্রমাণ দেখো। প্রমাণে কি বলেছে, সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ বিসি এর উপর এডি লম্ব, এই যে এডি লম্ব। অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ সিবিএ সদৃশ। ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ কি আছে সিবিএ, এই পুরো ত্রিভুজটা সদৃশ হলে কি হবে, এবি বাই বিসি ইজিক্যাল টু বিডি বাই এবি বা এবি গুণ হলো, তাহলে এবি স্কয়ার ইজিক্যাল টু বিসি ইন্টু বিডি। এটা 1 নম্বর দিলাম। আবার ত্রিভুজ সিএডি আর ত্রিভুজ সিবিএ সদৃশকোণের ত্রিভুজ। অতএব এসি বাই বিসি ইজিক্যাল টু ডিসি বাই এসি। দেখো, গুণ হলো এসি স্কয়ার ইজিক্যাল টু বিসি ইন্টু ডিসি, এটা 2 নম্বর দিলাম। এবার দেখো, 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই, কি পাবো, এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইজিক্যাল টু বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু ডিসি, বা এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান বিসি ইন্টু বিসি কমন নেওয়া হলো, তাহলে ভিতরে কি থাকবে, বিডি প্লাস ডিসি, বা এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান বিসি ইন্টু বিসি কোথায় পেলাম, বিডি প্লাস ডিসি যোগ করে যেটা হবে সেটা হচ্ছে বিসি। দেখো, তোমাদের ডাউট থাকলে দেখে নাও একবার, এই যে বিডি প্লাস ডিসি অর্থাৎ এইটুকু প্লাস এইটুকু যোগ করলে পুরোটা কি পাচ্ছি, বিসি পাচ্ছি। আমি তাই লিখেছি বিসি ইন্টু বিসি বা এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান বিসি স্কয়ার, অতএব বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা এখানে প্রমাণিত লিখে দিয়েছি। দেখো, 7 অথবা প্রথমে আমরা বৃত্ত এঁকে নেই। তো দেখো, এই ধরো একটা বৃত্ত, এবার বৃত্তস্থ চতুর্ভুজ আঁকবো। এই আঁকলাম। এবার কি করব, এইটা কেন্দ্রবিন্দু, নামটা দিয়ে দিই এ বি সি ডি। এবার দেখো, কেন্দ্র ও আমরা এই এও আর সিও যোগ করে দেব, করে স্কেল ধরে আমরা এটা যোগ করে দিচ্ছি। দেখো, এইবার আমাদের কি করতে হবে, দেখো এই কোণটা আর কি আছে, এই যে এই কোণ আর এই দিক আছে এই কোণ। দেখো, এবার আমরা শুরু করছি। কি আছে,
প্রদত্ত, যেটা দেওয়া থাকে সেটাই লিখলে হয়ে যায় প্রদত্ত। তো এইখানে প্রদত্ত কি আছে দেখো, অকেন্দ্রীয় বৃত্তে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা দেওয়া আছে। এবার দেখো প্রামাণ্য বা প্রামাণ্য বিষয়। আচ্ছা, প্রামাণ্য বিষয় কি আছে, যেটা প্রমাণ করতে হবে সেটাই লিখলে হয়ে যাবে এখানে। তাহলে এই যে এ বি সি এই কোণটার এই কোণটা যোগ করলে সেটা কত হবে, 2 সমকোণ হবে। এবং এই দিককার কোণটা অর্থাৎ বিএডি আর বিসিডি যোগ করলে 2 সমকোণ হবে। তো লিখে দিই, কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান 2 সমকোণ, আর কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 2 সমকোণ। এখানে অঙ্কন আছে, অঙ্কনটা আমি আগেই করে দিয়েছি। আচ্ছা দেখো, অঙ্কন কি করতে হবে, এখানে এ কমা ও অর্থাৎ এ বিন্দু ও বিন্দু যোগ করতে হবে, এবং সি কমা ও যোগ করলাম বা যুক্ত করলাম, বা যুক্ত করা, যোগ করা হলো। এবার প্রমাণ দেখো, প্রমাণ দেখো, এডিসি বৃত্তচাপে, এই যে এডিসি, এডিসি এ উপরের এই বৃত্তচাপটাই আমরা লিখছি এডিসি বৃত্তচাপের দ্বারা, বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কি আছে, প্রবৃদ্ধ এওসি, প্রবৃদ্ধ কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ কি হবে, এবিসি। দেখো এই এডিসি এই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওদি। কেন প্রবৃদ্ধ লিখছি দেখো, এই দিকের অংশটা প্রবৃদ্ধি হয়েছে, এওসি শুধু বললে এই দিকটা হবে। প্রবৃদ্ধ মানে এটা 180 ডিগ্রির বেশি, তাহলে প্রবৃদ্ধ এওসি মানে এই কোণটা হয়, এই দিকটি ভালো করে দেখো, এই কোণটাই প্রবৃদ্ধ এওসি। আর কেন্দ্রস্থ কোণ কোনটা আছে, এবিসি, এইটাকে কেন্দ্রস্থ কোণ বলছে। তাহলে কি লিখতে পারবো, অতএব প্রবৃদ্ধ কোণ এওসি সমান কি হয়, 2 ইন্টু এবিসি, অর্থাৎ প্রবৃদ্ধ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এই হলো, বা আমরা লিখতে পারবো কোণ
এ বি সি সমান 1/2 ইন্টু কোণ, প্রবৃদ্ধ লিখতে হবে, প্রবৃদ্ধ কোণ এওসি। এইটাকে আমরা 1 নম্বর দিব। দেখো আবার কি লিখব, এবিসি বৃত্ত, যে নিচের এবিসি বৃত্তচাপের, এবিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এওসি, আর এই দিকেরটা হবে ভিতরে যে 180 কম, তাহলে কেন্দ্রস্থ কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ কি হবে, এডিসি। তাহলে অতএব এওসি সমান আমরা কি লিখব, 2 ইন্টু কোণ এডিসি, বা কোণ এডিসি সমান 1/2 ইন্টু কোণ এওসি। এইটাকে আমরা দিব 2 নম্বর। এবার দেখো 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই কিভাবে, কোণ এবিসি প্লাস কোণ এডিসি ইজিক্যাল টু হাফ ইন্টু প্রবৃদ্ধ কোণ এওসি প্লাস হাফ ইন্টু কোণ এওসি। ইজিক্যাল টু হাফ কমন নিচ্ছি, মানে 1/2 কমন নিচ্ছি, তাহলে কি হবে, প্রবৃদ্ধ কোণ এওসি প্লাস কোণ এওসি। এবার দেখো এই প্রবৃদ্ধ এওসি আর কোণ এওসি, অর্থাৎ এইটা হচ্ছে প্রবৃদ্ধ এওসি আর এটা এওসি, এই দুটো যোগ করলে কত হয়, 360 ডিগ্রি, মানে এই 4 সমকোণ আমরা কি লিখব, ইন্টু 4 সমকোণ, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4 সমান 2 সমকোণ। অনুরূপে কি পারব, যে বি কমা ও, মানে এই যে এইটা আর এটা যোগ করে, তাহলে বি কমা ও এবং ডি কমা ও যোগ করে প্রমাণ করতে পারি যে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইজিক্যাল টু 2 সমকোণ। এসো আরও একবার প্রথম থেকে বোঝার চেষ্টা করি। দেখো আমাদের প্রমাণ করতে হবে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তো দেখো ছবিটা আঁকলাম, এখানে তোমরা রুল পেন্সিল দিয়ে ছবিটা এঁকে নেবে। এবার দেখো প্রদত্ত, এটা দেওয়া আছে
কি দেওয়া আছে, ও কেন্দ্রীয় বৃত্তে এই যে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বেশ, এর প্রামাণ্য বিষয় কি? প্রামাণ্য বিষয় যেটা প্রমাণ করতে হবে। তো কি প্রমাণ করতে হবে? এই কোণটার এ বি সি, কোণ এ বি সি প্লাস কোণ এডিসি ইজিকাল টু 2 সমকোণ, এবং কোণ বিএডি অর্থাৎ এই কোণটা আর বিসিডি মানে এই কোণটা যোগ করলে 2 সমকোণ হবে, অর্থাৎ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 2 সমকোণ। অঙ্কনে কি আছে? অঙ্কনে এ কমা ও অর্থাৎ এ বিন্দু ও বিন্দু এবং সি বিন্দু ও বিন্দু যোগ করা হলো। প্রমাণের ক্ষেত্রে কি আছে দেখো, এই যে এডিসি বৃত্ত, এডিসি এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওসি এবং বৃত্তস্থ কোণ এবিসি। তাহলে আমরা কি লিখতে পারবো? অতএব প্রবৃদ্ধ কোণ এওসি সমান 2 ইন্টু এবিসি। আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ সমান হয় কত? 2 ইন্টু বৃত্তস্থ কোণ, অর্থাৎ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা প্রবৃদ্ধি এওসি সমান লিখতে পারবো 2 ইন্টু কোণ এবিসি, বা কোণ এবিসি সমান হাফ ইন্টু প্রবৃদ্ধি এওসি, এটা 1 নম্বর দেব। আবার দেখো এবিসি এই বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রস্থ কোণ এওসি। আর বৃত্তস্থ কোণ কোনটা? এই যে এডিসি, এটা উপরেরটা, এটা কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ। তাহলে কি লিখতে পারবো? অতএব এওসি সমান 2 ইন্টু এডিসি, বা এডিসি সমান হাফ ইন্টু কোণ এওসি, এটা 2 নম্বর। এবার দেখো 1 নম্বর আর 2 নম্বর যোগ করেছি। 1 নম্বর 2 নম্বর যোগ করে পাই কোণ এবিসি প্লাস এডিসি ইজিকাল টু হাফ ইন্টু প্রবৃদ্ধ কোণ এওসি প্লাস হাফ ইন্টু কোণ এওসি। এবার হাফ কমন নেওয়া, 1 এর 2 কমন নিয়েছি, 1 এর 2 কমন নিয়েছি, তাহলে ভিতরে কি থাকছে? প্রবৃদ্ধ এওসি প্লাস কোণ এওসি। দেখো এবার এই প্রবৃদ্ধ এওসি আর এওসি মানে এই পুরো কোণটা মানে হচ্ছে 4 সমকোণ 360 ডিগ্রি বা 4 সমকোণ। দেখো আমরা এখানে 4 সমকোণ রেখে দিয়েছি। এবার এই 2 দিয়ে 4 কাটলে 2 দুগুণে 4, 2 সমকোণ জায়গাটা 2 সমকোণ পেলাম। দেখো এইবার কি বলেছে? অনুরূপে বিও, অর্থাৎ যে এই বি বিন্দু আর ও বিন্দু যোগ করে আর ডিও মানে ডি বিন্দু ও বিন্দু যোগ করে প্রমাণ করতে পারি যে কোণ এই যেটা বিএডি অর্থাৎ এই কোণটা যোগ করলে 2 সমকোণ, অর্থাৎ বিএডি প্লাস বিসিডি সমান 2 সমকোণ। দেখো উপপাদ্য তোমরা যত বুঝে বুঝে প্র্যাকটিস করবে তত তোমাদের সুবিধা হবে। আর যদি তোমরা মুখস্থ করো কখনোই মনে থাকবে না। হয়তো ক্ষণিকের জন্য উপপাদ্য মাথায় থাকতে পারে, কিন্তু পরক্ষণে সেটা হারিয়ে যাবে। অর্থাৎ আমি তোমাদের কাছে একটাই আবেদন করব, তোমরা প্রতিটি উপপাদ্য খুব যত্ন সহকারে ছবির সঙ্গে মিলিয়ে মিলিয়ে বারবার প্র্যাকটিস করতে থাকো। দেখবে উপপাদ্য তোমরা বুঝতে পারছো এবং পরীক্ষাতে কোনো সমস্যা হবে না, তোমরা করতে পারবে। তোমাদের যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ভালো থাকো সবাই, দেখা হবে আগামী ভিডিওতে।